আমার মিষ্টি মিষ্টি ছেলেমেয়েরা, তোমরা প্রত্যেকেই প্রতি মাসে স্কুল থেকে অ্যাক্টিভিটি টাস্কের উপরে বেশ কিছু কোশ্চেন পেপার পাও। তা তোমাদের নানা রকম সমস্যার অবশ্যই থেকে থাকে, তাই বাংলা শিক্ষা পোর্টালের তরফ থেকে যাতে তোমরা খুব সহজেই এই অ্যাক্টিভিটি টাস্কগুলো করে নিতে পারো, তার জন্য তোমাদেরকে আমি কিছু হেল্প করতে চাই। দেখো, তোমাদের এই প্রথম কোশ্চেন পেপারটা হচ্ছে অ্যাবিলিটি টু কমিউনিকেট। অর্থাৎ অ্যাবিলিটি টু কমিউনিকেট মানে হচ্ছে আমরা সংযোগ স্থাপন করছি। অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা। অর্থাৎ এই কোশ্চেন পেপারটা তোমাদের সংযোগ স্থাপনের উপরে সক্ষমতা প্রদান করে থাকে। তা কোশ্চেন পেপারটা তোমরা নিশ্চয়ই বাড়িতে টিচারের সাহায্য নিয়ে সলভ করছো, বা বাড়িতে প্যারেন্টস মানে বাবা কিংবা মায়ের সাহায্য নিয়ে সলভ করছো। কিন্তু শুধু কোশ্চেন পেপার সলভ করলে হবে না, কোশ্চেন পেপার সাথে রিলেটেড বেশ কিছু জিনিস যেগুলো তোমাদের সঙ্গে সঙ্গে জেনে নেওয়াটাও প্রয়োজন বলে মনে হয়ে থাকে। তাই এই কোশ্চেন পেপারটা সলভ করার সাথে সাথে আমি তোমাদের যেগুলো যেগুলো বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা সেগুলো মনে রাখবে বা সেগুলো কিন্তু শিখে নেবে। ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেনটা কি আছে, শব্দের মধ্যে থাকা যুক্ত ব্যঞ্জনবর্ণগুলোকে গোল চিহ্ন দিয়ে দাগ দাও। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এর একে আছে শতরঞ্চি, যুক্ত ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ বলতে আমরা কোনগুলোকে বুঝি তোমরা নিশ্চয়ই জানো। ক খ, অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, যেই বর্গগুলো আছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এরকম এতগুলো বর্গের মধ্যে যেই যেই বর্ণগুলো রয়েছে, এছাড়া জ, র, ল, ব, তালব্য শ, দন্তের স, পেট কাটা মূর্ধন্য ষ, হ, এই যে বিভিন্ন যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলোকে আমরা কি বলছি? আমরা বলছি ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যুক্ত ব্যঞ্জন বর্ণ, দুটো ব্যঞ্জন বর্ণ যখন একসাথে যোগ হয়ে যায়, তারা হয়ে যাচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। প্রথম শব্দটার ক্ষেত্রে কি আছে? শতরঞ্চি। ইয় চয়, ইয় একটা হচ্ছে তোমার হচ্ছে ব্যঞ্জন বর্ণ, চ হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে এই দুটো বর্ণ একসাথে যোগ হয়ে হয়েছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে তোমরা কাকে গোল করছো? ইয় চয় এই বর্ণটাকে গোল করে দিচ্ছ, যুক্ত বর্ণটাকে। 2-এ এসো, 1-এর 2-এ অপরাহ্ন, হয় নয়, হ যোগ ন, দুটো ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন বর্ণ হলো, তাই হয় নয়কে গোল দিচ্ছ। তারপরেরটা কি আছে? 1-এর 3-এ জল তরঙ্গ, উময় গয়, উম একটা ব্যঞ্জন বর্ণ, গ একটা ব্যঞ্জন বর্ণ। তাহলে এই দুটো ব্যঞ্জন বর্ণ যোগ হয়ে গেছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে উময় গয়কে তুমি কি করছো? গোল চিহ্ন দিয়ে দাগ দিচ্ছ। 1-এর 4-এ এসো, কি আছে? আত্মহারা, তয় ময়, ত আর ম দুটো ব্যঞ্জন বর্ণ, দুটো যোগ হয়ে যুক্ত ব্যঞ্জন বর্ণ হয়েছে, তাই তয় ময়কে গোল দিচ্ছ। এখানে কোশ্চেন থাকতে পারে, এটা এখন থেকে জেনে রাখো। কিছু কিছু জিনিস আমরা উচ্চারণের ক্ষেত্রে, বাংলা যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে সেই উচ্চারণটাকে আমরা মাঝে মাঝে উহ্য রাখি, মানে উচ্চারণটা আসে না। যেমন আত্মহারা, তয়ময় বলে আত্মহারা কিন্তু আমরা উচ্চারণ করব না, করব কি? আত্মহারা। হ্যাঁ, ময়ের উচ্চারণটা উহ্য থাকবে। ঠিক এর তেমন একটা শব্দ হচ্ছে যেমন শ্মশান, আমরা লিখছি শমশান, তালব্য শয়ে ময় লিখছি, কিন্তু উচ্চারণ করার সময় বলছি কি? শ্মশান। এগুলো বড় হলে, তোমরা এখন নিতান্তই ছোট, তাই এত ডিপ কনসেপশনে আমি যাচ্ছি না। শুধু তোমাদের এইটুকু বলে দিচ্ছি, যখন তোমরা এই শব্দটাকে উচ্চারণ করছো, তখন কিন্তু তোমরা এই মটাকে উচ্চ রাখছো। ঠিক আছে? আবার দেখো, যখন যুগ্ম অন্তস্তীয় জয় রস্যু গয়ময়, তখন কিন্তু ময়ের উচ্চারণটা আমরা অবশ্যই উচ্চারণ করছি যুগ্ম, তখন ম কিন্তু বলছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা আত্মহারা বলি না, আত্মহারা বলি। শমশান বলি না, শ্মশান বলি। তাহলে কিছু কিছু ক্ষেত্রে এই উচ্চারণের ভিত্তিতে কোনো কোনো শব্দের উচ্চারণটা উচ্চ থেকে থাকে, বর্ণের উচ্চারণটা উচ্চ থেকে থাকে। যেমন এই ক্ষেত্রে ময়ের উচ্চারণটা কিন্তু উচ্চ থাকছে। চলে এসো 2 নম্বর কোশ্চেনে। কি আছে? নিচে দেওয়া শব্দভাণ্ডার থেকে যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ঠিক একই রকমভাবে যুক্ত ব্যঞ্জন বর্ণ দেওয়া কতগুলো শব্দ দিয়েছে। কোথায় দিয়েছে দেখো? শব্দভাণ্ডার। কোনটাকে বলা হচ্ছে? ওই নিচের খোপটাকে বলা হচ্ছে। ওখানে দেওয়া আছে বিজ্ঞান, শ্রাবণ,
অসংখ্য আর জঙ্গল, এগুলোকে শব্দগুলোকে তোমাকে বেছে নিয়ে কোথায় বসাতে হবে? শূন্যস্থান পূরণে বসাতে হবে। 2-এর 1 কি আছে? রাতের আকাশে ড্যাশ তারা, কি বসছে ওখানে? অসংখ্য তারা। 2-এর 2-এ কি আছে? পাড়ার ছেলেরা ড্যাশ সাফ করছে, জানা কথা। পরিষ্কার কোনটাকে করি? জঙ্গলকে করি, তাহলে ওখানে আমি কি বসাচ্ছি? জঙ্গল বসাচ্ছি। পরেরটায় কি আছে? ড্যাশ মাসে খুব বৃষ্টি হয়, কোন মাসে? যেটা আমাদের শ্রাবণ মাস চলছে, তাহলে তোমরা কি লিখছো? শ্রাবণ মাসে খুব বৃষ্টি হয়, তাই না? তোমরা দেখতেই পাচ্ছ এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুরু থেকে, মাসের শুরু থেকে বৃষ্টি, আজকের দিনেও বৃষ্টি, এর আগেও আমরা বৃষ্টি পেয়েছি। তারপরে 2-এর 4-এ কি আছে? আমি ড্যাশ নিয়ে পড়তে চাই, আমি কি নিয়ে পড়তে চাইছি? বিজ্ঞান। তাহলে দেখে নিচ্ছি প্রত্যেকটা শূন্যস্থান পূরণে কি কি বসলো আমরা জেনে নিলাম। আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই। তাহলে রাতের আকাশে অসংখ্য তারা, পাড়ার ছেলেরা জঙ্গল সাফ করছে, শ্রাবণ মাসে বৃষ্টি হয়, আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই। চলে এসো 3 নম্বর। 1-2 ছিল তোমাদের বাংলার ওপর বেস করে। 3-এরটা কি আছে? অনলি মাত্র ইংলিশের ওপরে। কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ আনসার মানে উত্তর দিচ্ছ, ফলোয়িং মানে নিচের, কোশ্চেন্স মানে হচ্ছে প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা দিচ্ছ। আগেই বলে রাখি, তোমরা যখন স্কুলে লিখছো এই কাগজগুলোতে অবশ্যই কিন্তু কমপ্লিট আনসার করবে, কোনো সিঙ্গেল ওয়ার্ড দিয়ে উত্তর ছাড়বে না। যেমন ধরো 1-এর কোশ্চেনটা কি আছে? হাউ মেনি সিজনস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবঙ্গ, সিজন মানে হচ্ছে ঋতু, হাউ মেনি মানে কতগুলো, তাহলে কতগুলো ঋতু আছে আমাদের পশ্চিমবঙ্গে? আমাদের পশ্চিমবঙ্গে 6টা ঋতু আছে, তাই না? তাহলে লিখছো কি? 6 সিজনস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। কখনোই কিন্তু শুধু 6 লিখে আনসার কমপ্লিট করবে না, ফুল সেন্টেন্স কমপ্লিট করে উত্তর লিখছো। 6 সিজনস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে একটু বলে দিই, অবশ্যই জেনে রাখো, শুধু উত্তরটুকু 6 জানলে হবে না, 6 সিজনের নামগুলো কি? বাংলায় আমরা যাকে বলি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্ম হচ্ছে কি? গ্রীষ্ম হচ্ছে যাকে বলছি ইংলিশে সামার, কি বলছি? সামার। বর্ষা, বর্ষাকে আমরা ইংলিশে কি বলছি? মনসুন। আচ্ছা, তারপর হচ্ছে কি? শরৎ, শরৎকে ইংলিশে কি বলছি? আটাম। স্পেলিংগুলো কি? সামার SUMMER, মনসুন MONSOON, আটাম AUTUMN, হেমন্ত, হ্যাঁ শরৎ আর হেমন্ত। হেমন্তকে কি বলছি? প্রি উইন্টার। কি বলি? প্রি উইন্টার, মানে শীতের আগে যেহেতু হেমন্ত আসে তাই তাকে বলা হয় প্রি উইন্টার, PRE, প্রি উইন্টার, WINTER, প্রি উইন্টার। ঠিক আছে, তারপর চলে এসো শীত। শীত ঋতুকে কি বলছি? না, উইন্টার বলছি, WINTER, উইন্টার। শীতের পরে কি আসছে? বসন্ত। বসন্ত বাংলা, ইংলিশে কি বলছি? বলছি স্প্রিং, SPRING, স্প্রিং। তাহলে এই 6টা ঋতু, 6 সিজন আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। অবশ্যই 6টা ঋতুর নাম মনে রাখার চেষ্টা করবে বা মনে রেখো। নাম্বার 2 কোশ্চেনটা কি আছে? হাউ মেনি কালার্স আর ইন আ রেইনবো। রেইনবোতে আমরা কতগুলো কালার দেখি? রেইনবো মানে হচ্ছে রামধনু। 7 কালার্স, কি লিখছো? 7 কালার্স আর ইন আ রেইনবো। তাহলে 7 কালার্সের নাম কি কি? আমরা যেটা জানি সেটা হচ্ছে, তোমাদের বলি দিই তোমাদেরকে, 7 কালার্সকে আমরা অ্যাকচুয়ালি রেইনবোটাকে শর্টে বলি ভিপজিওর। ভিপজিওর, VIBGJYOR, VIB। তারপর হচ্ছে কি বললাম? GYOR। ভিতে হচ্ছে ভায়োলেট, আইতে হচ্ছে ইন্ডিগো, বিতে হচ্ছে ব্লু, জিতে হচ্ছে গ্রিন, ওয়াইতে হচ্ছে ইয়েলো, ওতে অরেঞ্জ, আর এ হচ্ছে রেড। তাহলে এই 7টা কালার নিয়ে রেইনবো হচ্ছে। বাংলায় যাকে কি বলছি? বেনিয়া সহকলা। বেনিয়া সহকলা। তাহলে 7 কালার্স আর ইন আ রেইনবো। আচ্ছা, আমি তোমাদের কেন এত ডিটেলসে বলছি? শুধু উত্তরটুকু জানলেই তো হবে না, যদি তোমরা তার পুরো বেসটাকে জেনে যাও তাহলে তোমাদের অনেকটাই শেখা হয়ে যাবে। ক্লিয়ার হলো? তারপরের কোশ্চেনটা দেখো, 3-এ কি বলেছে? হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ ইয়ার। ফার্স্ট মান্থ,
প্রথম মাস বছরের, ইয়ার মানে বছর, বছরের প্রথম মাসটার নাম কি? অবশ্যই আমরা জানি, যাকে বলছি কি জানুয়ারি। জানুয়ারি, JANUARY, ঠিক আছে? আচ্ছা, 12টা মাসের নাম নিশ্চয়ই তোমরা জানো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যারা জানো না তারা কিন্তু অবশ্যই এগুলো শিখে নিও, কারণ তোমরা আস্তে আস্তে যত বড় হবে তোমাদের সব কিছু কিন্তু এগুলো জানতে হবে আর শিখতে হবে। চলে এসো কোশ্চেন নাম্বার 4। 4-এ কি বলেছে, মানে 3-এর 4-এরটায়, হাউ মেনি ডেজ আর ইন আ উইক। উইক মানে সপ্তাহ। হাউ মেনি ডেজ, কতগুলো দিন আছে একটা সপ্তাহ? কটা দিন আছে? 7টা দিন। বাংলায় যেমন 7টা দিন, ইংলিশে সেই 7টা দিনের ইংলিশ আমরা জানি। বাংলায় কি জানি? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি। এবার আমাকে যদি ইংলিশে আমি নামগুলো বলি তাহলে কি কি পাচ্ছি? যদিও আমরা রবিবার থেকে শুরু করি দিনগুলো, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। রবিবার থেকে শুরু করলে ইংলিশে পাচ্ছি কি? সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। যদি উচ্চারণগুলোকে তোমরা একটু সিলেবেল ভেঙে ভেঙে বলো তাহলে তোমাদের স্পেলিংগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হাউ মেনি ডেজ, এখানে শুধু 7ই লিখছো। আমি তোমাদের জানার জন্য 7টা দিনের নাম বলে দিলাম, কিন্তু আনসার কি লিখছো? 7 ডেজ আর ইন আ উইক। কমপ্লিট। আচ্ছা, চলে এসো 4 নম্বর কোয়েশ্চেনটা। 4 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? মাঝের সংখ্যা লিখি। অর্থাৎ এটা তোমাদের গণিতের ওপরে। কি বলেছে? একেরটাতে কথায় লেখো, 7-এ নয়। 7-এ নয় কত হয়? 79। 80-র বানানটা শটা কিন্তু তালব্য শ। তারপরে হচ্ছে 2-এরটাতে কি বলেছে দেখো, সংখ্যায় লেখো, 4-এর 2। 93, অর্থাৎ 93, 9-এর ঘরের সংখ্যা, 9 আর 3, 9 3-এ 93। 4-এর 3-এ কি বলেছে? 40-এর আগের সংখ্যাটি লেখো। 40-এর আগের সংখ্যাটি কত? 3 9 39। তাহলে দেখো, এই যে তোমাদের বলেছি কি এটা কমিউনিকেট, মানে সংযোগ স্থাপন হচ্ছে, তাতে তুমি সক্ষমতা অর্জন করছো। অর্থাৎ কিভাবে তুমি সংযোগ স্থাপন করলে? প্রত্যেকটা জিনিসকে দেখো, ওই শব্দ থেকে তুমি যেমন যুক্ত ব্যঞ্জন বর্ণ বাছলে, নিচে শূন্যস্থান পূরণগুলো কোথায় কোনটা বসছে সেটাকে তুমি বেছে বেছে নিয়ে তার সাথে সংযোগ স্থাপন করছো। যে প্রশ্নগুলো তোমাকে ইংলিশে বলা হয়েছে তার উত্তরগুলো কোনটার সাথে কোনটা হবে, অর্থাৎ কটা দিনে একটা সপ্তাহ হচ্ছে, বছরের প্রথম মাসটার নাম কি, তারপরে আমাদের ঋতুগুলো কটা ঋতু আছে, এগুলো তুমি প্রশ্নগুলোর সাথে সেই উত্তরটাকে সংযোগ করছো, তুমি সেটাকে জানতে পারছো। মাঝের সংখ্যা লিখিতে তুমি কি পাচ্ছ? সংখ্যা লিখিতে তুমি পাচ্ছ সংখ্যায় লেখো, কথায় লেখো, আর কি আগের সংখ্যা লেখো। তাহলে এখান থেকেও তুমি কি করতে পারছো? একটা সংযোগ স্থাপন করছো সংখ্যার সাথে এবং শব্দের সাথে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাবিলিটি টু কমিউনিকেট প্রথম কোশ্চেনটা। চলে আসছি আমরা সেকেন্ড কোশ্চেনে। দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলেছে? সেকেন্ড কোশ্চেনে বলেছে অ্যাবিলিটি টু কোরিলেট। কোরিলেট মানে হচ্ছে তোমাদের সমন্বয় সাধন, অর্থাৎ একটার সাথে একটাকে মেলাতে হবে, সমন্বয় করতে হবে, কে কার সাথে ম্যাচ খাচ্ছে। আচ্ছা, এটা অ্যাবিলিটি টু কোরিলেট মানে হচ্ছে তোমার সমন্বয় সাধনের সক্ষমতা, বাংলায় বলা হচ্ছে। দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে? বাঁ দিকের সঙ্গে ডান দিকের বিপরীত শব্দগুলোকে দাগ দিয়ে মেলাও। ভীষণ সোজা। বাঁ দিকে কি কি দিয়েছে? দুর্বল, তীক্ষ্ণ, পছন্দ আর স্বাধীন। ডান দিকে দিয়ে দিয়েছে অপছন্দ, পরাধীন, শক্তিশালী, ভোঁতা। দুর্বল, তাহলে দুর্বলের সাথে আমরা কি বলতে পারি? শক্তিশালী। তুমি এটাকে মিল করছো, অর্থাৎ সমন্বয় সাধন করছো। তীক্ষ্ণর সাথে কোনটা মিলবে? তীক্ষ্ণ মানে ছুঁচল হয়, আর ভোঁতা মানে যেটা থ্যাবড়া হয়ে গেছে, তাহলে তীক্ষ্ণর সাথে ভোঁতা। পছন্দর বিপরীত শব্দ কি? অপছন্দ। স্বাধীনের বিপরীত কি? পরাধীন। তাহলে এভাবে তুমি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা এভাবে দাগ দিয়ে দিচ্ছ। ক্লিয়ার হলো? চলে এসো পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2। এটা ইংলিশের ওপর থেকে দিয়েছে। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেমস অফ কালার্স, অর্থাৎ এদের নামগুলো, রঙগুলো দিয়ে, যেদের নামগুলো দেওয়া আছে তাদের রঙগুলো তোমাকে বসাতে হবে, বসিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে এটা তুমি সমন্বয় করছো, তোমাকে জানতে হবে কার কি রং।
অর্থাৎ কি বলেছে এবার দেখো, ইন আওয়ার স্কুল গার্ডেন দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, মানে কি আমাদের স্কুলের গার্ডেনে বাগানে আছে কি না মেনি ফ্লাওয়ার্স মানে অনেক রকমের ফুল, দেয়ার আর লটস অফ ড্যাশ রোজেস। দেয়ার আর লটস অফ মানে অনেক, লটস মানে প্রচুর, অনেক, সেখানে কি আছে অনেক গোলাপ আছে। এবার গোলাপের রংটা কি আমরা জানি রেড, তাহলে লিখছি কি দেয়ার আর লটস অফ রেড রোজেস, অর্থাৎ লাল গোলাপ। অ্যান্ড ড্যাশ সানফ্লাওয়ার্স। সানফ্লাওয়ার্সের রং কি তোমরা জানো তো নিশ্চয়ই, ইয়েলো, সূর্যমুখী, সানফ্লাওয়ার্স হচ্ছে সূর্যমুখী, ইয়েলো সানফ্লাওয়ার্স, তাহলে কি বসাচ্ছ ইয়েলো সানফ্লাওয়ার্স। ইয়েলো স্পেলিংটা YELLO ক্লিয়ার হলো, YELLO। পরেরটা কি বলেছি, উই অলসো হ্যাভ দ্য ড্যাশ লিলি, আমরা সেখানে কি দেখতে পাই, সেখানে আরও আছে, আমরা সেখানে দেখতে পাই লিলি। লিলি ফুলের রং কি হয় সাদা, হোয়াইট লিলি, WHITE হোয়াইট লিলি। অ্যান্ড দ্য ড্যাশ লোটাস, লোটাসের নানা কালার হয়, লোটাস মানে হচ্ছে পদ্ম, 6 রকম কালার আছে লোটাসের, পিঙ্ক আছে, ইয়েলো আছে, রেড আছে, ব্লু আছে, হোয়াইট আছে, তুমি যে কোনো কালার বসাতে পারো। তুমি পিঙ্কটা বসাও, PINK পিঙ্ক। অ্যান্ড দ্য পিঙ্ক লোটাস, দ্য ড্যাশ গ্রাস, গ্রাস ইজ অলসো ভেরি নাইস, তাহলে কি বসছে ড্যাশ গ্রাস অলসো ভেরি নাইস, তাহলে এই দায়ের পরে বসছে গ্রিন গ্রাস, আমরা গ্রাসকে কি বলি সবুজ ঘাস বলি তাই না, তাহলে সবুজ ঘাস এখানে ভীষণ সুন্দর, ভেরি নাইস মানে ভীষণ সুন্দর, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 3-এ কি বলেছে, ফিল ইন দ্য টেবিল বিলো, নিচের টেবিলটাকে তোমাকে ফিল করতে হবে। ABCD 4টে দিয়েছে, নাম্বার অফ ডেজ, তোমাকে দিনগুলোর নাম্বার দিয়ে দিয়েছে 28 ডেজ, 29 ডেজ, 30 ডেজ, 31 ডেজ। পাশে কি লিখতে হবে, নেম অফ দ্য মান্থ, মাসের নামগুলো, তাহলে এটাও তুমি কি করছো সমন্বয় সাধন করছো, দিনের সাথে মাসের নামে সমন্বয় সাধন করছো, অর্থাৎ কোরিলেট করছো। তাহলে 28 ডেজ আমরা কোন মাসে দেখতে পাই, অবভিয়াসলি দেখতে পাই ফেব্রুয়ারি মাসে, তাহলে লিখছো কি ফেব্রুয়ারি, FEBRUARY ফেব্রুয়ারি। 29 ডেজ, 29 ডেজও দেখতে পাই ফেব্রুয়ারি মাসে। এবার এটা বলে দিই কেন দেখতে পাই, যেই বছরটা আমাদের কাছে লিপ ইয়ার হয়, লিপ ইয়ার মানে 365 ডেজ নিয়ে তো 1 ইয়ার কমপ্লিট হয়, এই 365 দিনের থেকে যখন একটা দিন বেড়ে যায় 366 ডেজ হয়ে যায়, সেই বছরটাকে আমরা বলি লিপ ইয়ার, অর্থাৎ সেই বছরটা 4 দিয়ে ডিভাইড হয়ে যায়। একটু বড় হলে তোমরা নিশ্চয়ই তখন জানতে পারবে, শুধু এইটুকু জেনে রাখো যেই বছরটা 4 দিয়ে ডিভাইডেবল সেই বছরে আমরা 366 ডেজ পাই, আর এই 366 ডেজ থাকার জন্যই ফেব্রুয়ারি মাসে একটা দিন বেড়ে যায়, আর সেই দিনটায় তখন হয়ে যায় 29 ডেজ, ওই মাসে হয়ে যায় 29 ডেজ। তাহলে 29 ডেজ এটা আমরা ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছি, আর ওই ইয়ারটাকে বলছি লিপ ইয়ার। চলে এসো পরেরটাতে, 30 ডেজ, 30 ডেজ কোন মাসে দেখতে পাই, এপ্রিল মাসে। এপ্রিল মাসে দেখতে পাই, নেম অফ দ্য মান্থ একটা মাস চেয়েছে তাই তুমি একটা মাসই বসাচ্ছ। 31 ডেজ, 31 ডেজ তুমি দেখতে পাও কোন মাসে, একদম বছরের প্রথম মাসটায় জানুয়ারি মাসে, তাহলে লিখছো কি জানুয়ারি মাসটা এখানে লিখে দিচ্ছ। চলে এসো 3 নম্বর কোয়েশ্চেনটায়, 4 নম্বর কোয়েশ্চেনে সরি, 4 নম্বরটা কি বলেছে, ফাঁকা ঘরের ঠিক সংখ্যাটি লেখো, তাহলে আমাদের 2 3 ছিল ইংলিশের ওপরে, 1 ছিল বাংলার ওপরে, 4টা পাচ্ছি আমরা গণিতের ওপরে। গণিতের ওপর আমরা কি দেখতে পাচ্ছি না, ফাঁকা ঘরের ঠিক সংখ্যাটি লেখো, কয়ে আছে 2টো করে খোপ, গুণ চিহ্ন দিয়ে, সমান চিহ্ন দিয়ে, 4টে খোপ যোগ চিহ্ন দিয়ে, অর্থাৎ যে দুটো সংখ্যা আমরা গুণ করছি ঠিক সেই সংখ্যাটা আমরা যোগ করছি, অর্থাৎ ধরো তুমি লিখছো 5 গুণ 4, 5 গুণ 4 অর্থাৎ 4 5 20, অর্থাৎ তুমি যদি 5 সংখ্যাটাকে 4 বার লেখো তাহলে সেটাকে তুমি যোগ করলে আবার 20 পাবে, তাই তুমি 5 সংখ্যাটাকে কি করছো, ডান দিকের 4টে খোপে 5 যোগ 5 যোগ 5 যোগ 5 বসাচ্ছ, তাহলে 4 বার বসিয়ে 5টা 5কে 4 বার বসিয়ে তুমি যোগ করে 20 পাচ্ছ। ঠিক তেমনভাবে বাঁ হাতে যদি 5 গুণ 4 বসাও তাহলে সেক্ষেত্রে তুমি 5 4-এ 20 পাচ্ছ, তখন তোমার 5 কিন্তু হবে গুণ্য, 4 হবে কি গুণক। পরের ক্ষয়েরটায় তুমি কি বসাচ্ছ, 6 গুণ 4 বসাও,
4 6 24, মানে 6 4 24। তাহলে তুমি পরের ডান দিকে খোপে কি কি বসাচ্ছ? 4টে 6, 6 যোগ 6 যোগ 6 যোগ 6। অর্থাৎ 4টে 6কে তুমি যোগ করলে সেই 24ই পাবে। যেমনভাবে 6 দিয়ে 4কে গুণ করলে 24 পাচ্ছ, তেমনি 4টে 6 যোগ করলেও 24 পাচ্ছ। তাহলে উপরেরটাতে 5 গুণ 4, নিচেরটাতে 6 গুণ 4। গয়েরটায় কি বলেছে? 3 গুণ 8, অর্থাৎ 24-এর গুণ্য হলো 3 8 24। তাহলে এখানে 3 সংখ্যাটা হচ্ছে কি? 3 হচ্ছে গুণ্য, 8 হচ্ছে গুণক। যে সংখ্যাটা আমার প্রথমে থাকে সেই সংখ্যাটাকে বলি গুণ্য, যাকে দিয়ে গুণ করছি তাকে বলি গুণক, আর গুণ করে যে সংখ্যাটা পাই তাকে বলছি গুণফল। তাহলে 24 হচ্ছে গুণফল। তাহলে 3 গুণ্য 8 গুণক 24 গুণফল। তো আমার মিষ্টি মিষ্টি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, আশা করি তোমাদের এই দুটো অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করতে কোনো অসুবিধা হয়নি। আজকে এইটুকুই তোমাদের জন্য রইল। নেক্সট ভিডিওতে তোমাদের বাকি যে অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে দেবো। অনেক ভালো থেকো, খুব ভালোবাসা নিও।